গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমার গলাটা সামান্য একটু ঠিক হয়েছে, এখন কথাটা একটু ভালো হচ্ছে। যাই হোক, তো এখন বাজে সকাল 8টা, আর বাবানও ঘুম থেকে উঠে গেছে, ওর বাবাও আজকে উঠে গেছে। ওর বাবা আজকে কোচবিহারে গেছে কাজে, চলে আসবে বিকেলের মধ্যেই। যাই হোক, তো বাবানকে ঘুম থেকে উঠিয়ে দুধটা দিয়েই ওকে একাই খেয়ে নিয়েছে দুধটা, কারণ বিস্কুটটা দিলেই ও একটু দেরি করে। দুধ খেয়েই বসে গেছে দাদুর সাথে টিভি দেখতে। দেখে যাব, চলো দেখি। কই? ও, এইখানে ব্যথা হচ্ছিল, ওষুধ লাগাই দিছ? কাকে কিসি দিবা? আমাকে কিসি দিবা? দাও তবে। কি করবো? বাবা অত জোরে দরজাটা খুলে বন্ধ করে না বাবা, ভেঙে যাবে। খালি পায়ে যাবা না। দাদু কোথায় একটু ব্যথা পেয়েছিল, সেই জন্য দাদুর ব্যথার মধ্যে ওষুধ লাগিয়ে দিয়েছে, সেটাই আমাকে বলতে এসেছিল। যাই হোক, একটু পরপরই আদর দরকার হয়, একটু পরপরই আদর চাই, সেজন্য আবার ওমকে কৃষি করবে, কৃষি করার পরে আবার আমাকেও কৃষি করতে হবে। যাই হোক, তো তারপরে আবার বাকি কাজগুলো সব সেরে নিচ্ছিলাম। তো যেহেতু এখন আজকে রান্না করেছিলাম, পাট শাক রান্না করেছিলাম, আর মাছ রান্না করেছিলাম। দুটো মাছ ছিল, 3টে মাছ ছিল, 3 পিস। তো সেটা দিয়ে একটা পাতলা ঝোল, যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে দেখবেন বেশি পাতলা ঝোলগুলোই বেশি ভালো লাগে। তো পাতলা একটু ঝোল রান্না করেছিলাম কাতল মাছ দিয়ে। তো আমার রান্নার রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমার আরেকটি চ্যানেল রান্নাবাটি 2, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বাকি কাজগুলোই করে নিয়েছিলাম। আমাদের আবার একটি বিয়ে বাড়ি আছে বাড়ির পাশেই। বলেছিলাম আপনাদেরকে যে স্কুলের মায়েরা সবাই মিলে একটা প্ল্যান করেছিল ড্রিমল্যান্ডে যাবে বলে, কিন্তু ড্রিমল্যান্ডে আমার যাওয়া হয়নি এই কারণেই, মানে যেতে পারবো না এই কারণে যে বাড়ির পাশে বিয়ে আছে। তো আজকে জল ভরতে হয়তো যাব বিকেলবেলায়, তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব। তো আজকে তো স্কুল বন্ধ, শনিবার রবিবার স্কুল বন্ধ থাকে বাবানের। তবে আমি ভীষণই মিস করি শনিবার রবিবারটাকে। আর যারা আমার ফ্রেন্ডরা আছে স্কুলের, জানি সবাই মিস করে, সবাই বলছিল, কারণ কালকে শুক্রবার ছিল, ভোটের দিন। তো সবাই বলছিল, ভোটের দিন যদি স্কুল বন্ধ না হতো তাহলেই ভালো হতো, ভোট দিয়ে হয়তো স্কুলে যেতাম, কিন্তু তবুও স্কুলটা বন্ধ যাতে না হতো। কারণ এতটাই, মানে এখন প্রথম যখন গেছিলাম তখন খুব একটা ভাল লাগতো না স্কুলে, কিন্তু পরে এখন এতটাই ভাল লাগে যে মনে হয় যে প্রত্যেক দিন যদি স্কুলটা হতো তাহলে ভালো হতো। যাই হোক, তো শনিবার রবিবার আজকে তো বন্ধ স্কুলটা, আজকে ভীষণ মিস করছি এই সময়টা। তো ওরা আবার ড্রিমল্যান্ডে যাবে, তো আমার আবার সেটাও একটু কষ্ট হচ্ছে যে আমি যেতে পারবো না, যেহেতু রিলেটিভ ওরা, যাদের বিয়ে আছে আমাদের রিলেটিভই হয়, এবার বিয়ে বাড়িতে না গেলেও হয় না। তো সেই জন্য এই বিয়ে বাড়িটাতে আর কি, বিয়ে বাড়িটা ছেড়ে আর কি, মানে যদি বিয়ে বাড়িতে গেলে যেতেই পারি, ড্রিমল্যান্ড বিয়ে বাড়ি তো সেই রাতে যাব, কিন্তু সারাদিনও একবার দুবার যেতে হয়, সেই জন্য তখন আবার যদি ঘুরতে চলে যাই সবাই ভাববে যে আজকে বিয়ে বাড়ি, আজকেই ঘুরতে যাওয়ার প্ল্যানটা করলো। তো বাকি কাজগুলো আমার হয়ে গেছে, সারাদিনের কাজ। ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা জায়গায় ওয়াল সেম, পুরো ঘরে আর জায়গা নেই, এই কারণে রং করিনি ঘরে, জানি যে রং করলেই এই অবস্থা হবে, তো সেজন্যই আর রং করিনি। তো বাবানের জুতোগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো আমি রেডি করে রাখছি, যেহেতু সোমবার স্কুল আছে, ফুল ইউনিফর্মে যেতে হবে। তো
তো সেই জন্য সব কিছুই জামা টামা সব ধোয়া হয়ে গেছে, সবই শুকিয়ে গেছে। বাট জুতোটা কালকে একটু শুকায়নি, সারাদিন ফ্যানের হাওয়ায়, সারা রাত ফ্যানের হাওয়ায় শুকিয়েছে। তো আমি এটাকে এখন সেট করে রাখছি যাতে কালকে দেরি না হয়। যাই হোক, ভিডিওটি এত পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।